বলছি নবান্নের এই চিত্রটা দেখার জন্য অপেক্ষা ছিল দিনের কার্যত। নবান্নের চিত্রটা এই মুহূর্তে দেখাবো। সরকারি কর্মচারীদের ভিড় দেখতে পাচ্ছেন, জাতীয় পতাকা নিয়ে তারা বেরিয়ে পড়েছে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্নটা দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে। এই মুহূর্তে নবান্ন আধা সেনা ঘেরে ফেলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন নবান্নের এই চিত্রটা। এই চিত্রটা বহু সময় ধরে দেখার অপেক্ষায় ছিল যারা এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা দেখতেই পাচ্ছেন নবান্ন একবার দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে। রানী হবে খান খান, রানী হবে খান খান, গড়ি ধরে দিলাম টান, রানী হবে খান খান। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নবান্নের সামনে এসে বন্ধু, রাজপথে আছে তোমার ভাই, শাসকের চোখে চোখ রেখে বলি লড়াই 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 চাই। লড়াই 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 চাই। নবান্নের সামনে এসে বন্ধু, রাজপথে আছে তোমার ভাই, শাসকের চোখে চোখ রেখে বলি এই সরকার বাই 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 এই সরকার বাই বাই। বাই 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 বাই। অধিকার যদি ছিনিয়ে নেবে, অধিকার যদি ছিনিয়ে নেবে মদের সঙ্গে বলছি দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো একদম। বলছি নবান্ন আধা সেনা কার্যত ঘিরে ফেলেছে, একদম সেই চিত্রটা সরাসরি দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন নবান্নের সামনে আধা সেনা ঘিরে ফেলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছি আধা সেনা, যাতে এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে কিছু গোপন নথি থাকে যেগুলো বারবার ধরে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কার্যত চলেছে, সেই দুর্নীতি কার্যত সামনে আনতে যে যাতে ফাইল পত্র যেভাবে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। অনেকদিন পর নবান্নের সামনে আপনাদের দাঁড়াতে পারছেন, কথা বলতে পারছেন, কারণ এতদিন পারেননি, আপনাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই লড়াই এই জন্যই করেছি যে নবান্নটা জনগণের সম্পত্তি, সরকারি কর্মচারীদের সম্পত্তি, এটা কোনো পরিবারের সম্পত্তি নয়। পুলিশ দিয়ে যেভাবে আমাদের আটকানোর চেষ্টা হয়েছিল, আমরা মামলা করে, জানেন সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র সংগঠন যারা নবান্নর ভেতরে 40 ঘন্টা অবস্থান করেছিল। কিন্তু আজকে আমাদের সেই ধারাবাহিক আন্দোলনের ফলে আজকে আমাদের কোর্টের অর্ডার। সংগ্রামী যৌথ মঞ্চের দাদা প্রত্যেকেই ছিলেন, দাদা রয়েছে আমার সঙ্গে, একদম আপনারা পারলেন। একদম আমরা না, পশ্চিমবঙ্গের জনগণ পারলো। আমরা শুধুমাত্র এই সরকারের পতনের শুরুটা করেছি। এই সরকার যে দুর্নীতি গুলো করেছিল আমরা সেটার বস্ত্রটাকে খুলে দিয়েছি। আমরা চোখে চোখ রেখে বলতে পেরেছিলাম রাজা তোর কাপড় কোথায়। আর সাধারণ মানুষ সরকারি কর্মচারীদের এই লড়াইটা দেখে আজকে সেটাকে প্রতিফলিত করেছে। আজকে 14 তলা থেকে ওনাকে তাড়িয়েছেন। আজকে নবান্নে রয়েছে, কোনো ভয় নেই। সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। প্রতিবাদ করুন, আসুন রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আজকে তো নামুন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সামনে এসেছি, আপনারা তো একটু সাহসটা দেখান। আজকে আর নীলঘরে বন্দী হয়ে থাকতে হবে না, আজকে মাঠে নেমে আসুন। আমরা আরেকটা কারণে এখানে এসেছিলাম, আমরা কোথাও একটা খবর পেয়েছি যে ফাইল, যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে, সবুজ ফাইল যেমন চুরি হয়েছে, সেখানে এখান থেকেও চুরি হতে পারে। হ্যাঁ, ফাইল চুরি হতে পারে, হচ্ছে। আমরা সেটা আটকানোর জন্য এখানে এসেছি, আটকানোর জন্য। আরেকটা কথা, উনি বলেছেন সূর্যাস্তর পর রেজাল্ট নাকি পাল্টাবে। 14 তলার থেকে উঁচু বাড়ি এখন আমরা দেখিনি। আমরা 14 তলায় উঠে সূর্যটাকে খুঁচিয়ে ধরে রাখবো, কোনোভাবে আজ সূর্য অস্ত যেতে দেব না। মাননীয় অস্ত যাবেন, সূর্য আজ অস্ত যাবে না। আর 4 তারিখে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল সব হিসাব হচ্ছে, তো হিসাব হবে, খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাকে। হিসাব হবে, প্রতিটা কয়লা চুরির হিসাব হবে, বালি চুরির হিসাব হবে, চাকরি চুরির হিসাব হবে, পশ্চিমবঙ্গের জনগণের স্বপ্ন চুরির হিসাব হবে, পুলিশ ভাই এবং কর্মচারীদের দিয়ে চুরির হিসাব হবে। আর যেটা ওই দুবাই থেকে সোনা চুরি করছিলেন ওটারও হিসাব হবে। উনি ভুলে গেছেন, হিসাব তো হবে, হিসাব হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে একটা লড়াই, ভয়কে জয় করেছে, সত্যিই তো বলুন তো, আজকে নবান্ন ইনাদের দাঁড়াবার অধিকার ছিল, দাঁড়ালেই তো আপনাদেরকে নিয়ে যেত, দরকার ছেলে নিয়ে যেত। আজকে সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা শুধু বার্তাটা দিয়েছি মানুষের কাছে। গণদেবতার ওদের নামে আজকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে আজকে লাঠি মার।
না, আমাদের আটকানোর আর কি হবে? বেরোচ্ছে না, ওনার শেষ। আমরা নমস্কার, এই নমন্যকে আমরা নমস্কার করি। 15 বছর যতটা চুরি করেছেন এনারা, আজকে চুরি থেকে মুক্তি পেয়েছে পশ্চিমবাংলা। আর একজন কর্মচারী হিসাবে আমরা বলি, সংগ্রামী যৌথ মঞ্চ একই কথা বলেছে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আর আমরা চাইছিলাম না। যে সরকারই আসুক এখন পশ্চিমবাংলাতে, আমরা চাই ছেলে মেয়েদের চাকরি হোক, সরকারি কর্মচারীদের ডিএ হোক, সুষ্ঠুভাবে নিয়োগ হোক। এইটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ চাইছে। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন, নায়ক কারিগর যদি আমরা কাউকে বলি নির্বাচন কমিশন, তার ছবি মাথায় নিয়ে এসেছেন। কার্যত নির্বাচন কমিশনের ছবি মাথায় নিয়ে এসেছেন। একদম ওনাদের জ্ঞানেশ কুমার এই তো আসল হিরো। আমরা তো ভোট দিতেই পারতাম না, এছাড়া ভোট দিতেই পারতাম না। পশ্চিমবঙ্গ কি দেখেছে রক্তবিহীন কোন ভোট? কিন্তু এই প্রথম বছর যেখানে প্রত্যেকটা মানুষ ভোট দিতে পেরেছে, নিজের ভোট নিজে দিতে পেরেছে, ভোট দিতেই পারতাম না। আসল কারিগর আজকে কুমারের ছবি নিয়ে এসছে। এই মুহূর্তে নবান্ন চত্বরটা আপনাদেরকে দেখাবো। আধা সেনা ঘিরে ফেলেছে নবান্ন, আপনাদেরকে দেখাবো। কার্যত দেখতেই পাচ্ছেন, যাতে ফাইল, অনেকেই বলছেন যে ফাইল পত্র সরিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্যই আধা সেনা অলরেডি নবান্ন কিন্তু ঘিরে ফেলেছে, যেভাবে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। নবান্নের সামনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আধা সেনা মোতায়েন হয়ে গেছে অলরেডি। যে ফাইল চুরির আশঙ্কা কার্যত করছিলেন, সেই জন্যই যাতে না ফাইল সরাতে পারে, সেই জন্য আধা সেনা কার্যত অলরেডি মোতায়েন হয়ে গেছে। আমি ওইদিকে চিত্রটা দেখাতে অনুরোধ করব, গেটে যেভাবে দাঁড়িয়ে আছে, গেটটা আমি দেখাতে অনুরোধ করবো। নবান্নের ঢুকার মুখে একদম গেটে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি এই বললাম এমনি আমি বলেছি। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করবো, এই যে এইদিকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে একদম নবান্নের সামনে বসে পড়েছে। একবার ছবিটা দেখাতে অনুরোধ করব, একবার ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছবিটা, এই যে ছবিটা, এই রকম ভাবে আগে কি কোনোদিন বসে থাকতে পেরেছেন এখানে? আমাদের এর 1 কিলোমিটার আগে থেকে মাননীয়া তার পুলিশ দিয়ে আটকে দিত, এবং এটাই আমাদের সাফল্য। আমরা জানতাম একদিন না একদিন এই নবান্নের দোরগোড়ায় এসে আমরা বসতে পারবো। এটাই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সফলতা। আমরা কর্মচারী সমাজের জন্য লড়াই করেছি। আমরা বলেছিলাম 14 তলা থেকে মাননীয়াকে নামাবো, আজকে নামিয়ে দিয়েছি আমরা সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে দুবার আমরা মন্দিরতলায় ধর্ণা অবস্থান করেছিলাম, বলেছিলাম 15 বছর যত দুর্নীতি করেছেন তার হিসাব হবে। আজকে তার হিসাব হয়ে গেছে। পাচ্ছেন ওনারা নামাবেন বলেছিলেন, কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি কিন্তু দেখাতে অনুরোধ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। নবান্নে কার্যত এই মুহূর্তে খুশির হাওয়া। নবান্নের এমপ্লয়ও যারা রয়েছেন, যারা নবান্ন থেকে তারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের উচ্ছ্বাস। এই মুহূর্তে দাঁড়িয়ে এরাই শিক্ষকের পেটে লাথি মেরেছে, আমরা এত সহজে ছেড়ে দেব না কাউকে। এরাই শিক্ষক পিটিয়েছে, শিক্ষকদের পেটে লাথি মেরেছে।
দেখতেই পাচ্ছেন ধামাধারি তাদেরও বিপদ ভারী যারা তার ধামাধারি চাই মুহূর্তে দাঁড়িয়ে একদম নবান্নের সামনে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যেভাবে দেখতে পাচ্ছেন নবান্ন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি সবাই পরিবর্তন চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে এই রকম বিপুল সংখ্যক মানুষ আশীর্বাদ করেছেন। বিপুল সংখ্যক বাংলার মানুষ প্রত্যেকেই পরিবর্তন কাকে বলে, আর মানুষ যদি চায় সবকিছু করতে পারে, মানুষ হচ্ছে সর্বশক্তিমান, সেটাই কিন্তু এই মুহূর্তে বুঝিয়ে দিয়েছে।